সংস্পর্শতা, কে কার সাথে বন্ধুত্ব করবে। আল্লাহ শিখাইতেছেন কুনু মা সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হও, তোমরা ভালো মানুষের সাথী হও, তাহলে রেজাল্টটা কি আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়া ইসতিমাইল কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবে বিনুরিল হুকামা কামা ইউহিল আরদু বিমাইল মাতার ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের উচিত উলামায়ে হক্কানির সংস্পর্শে বসা। ওলামা হক্কানি মানে আবার হক্কানি শব্দ দ্বারা একটা ব্র্যাকেট দিয়েছি, তার অর্থ ঘুষখোর মার্কা মৌলবি, রোজা নাই নামাজ নাই, মানে পাপিষ্ট আলেম আছে, পাপিষ্ট আলেম, এগুলার সংস্পর্শ থাকা যাবে না। হেলে ঈমানও যাইবে, আমলও যাবে। নেককার আলেমের সোহবত গ্রহণ করতে হবে। নেককার আলেম যদি চেনার যোগ্যতা না থাকে তাহলে গলায় দড়ি দিয়ে মর। নেককার আলেম তার কর্মকাণ্ড সব কিছুই তো মানুষের যেই গ্রামে থাকে, যেই বাড়িতে থাকে, যেই পরিবেশে থাকে, হেরা নেককার না বদকার হে টের পায় না। জি, তাহলে হক্কানি আলেমের সংস্পর্শে থাকার জন্য আল্লাহ নবীর নির্দেশ। তাহলে পাপিষ্ট আলেম আলাদা হয়ে গেল, খারাপ মানুষের সোহবতে যাওয়া যাবে না। ঘুষখোর, সুদখোর, এই সমস্ত মানুষের সোহবতে যাওয়া, যারা কথায় কথায় মিথ্যা কথা, মিথ্যুকের সোহবতে যাওয়া যাবে না। নেককারের সোহবতে থাকার নির্দেশনা আল্লাহ রাসূল দিয়েছেন। আমরা কার কথা মানব? দুনিয়ার নেতা নেত্রীর কথা না, আল্লাহ রাসূলের কথা।